এই জুলাইটা সবার এনসিপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে। এই জুলাই এককভাবে কোনো দল থেকে ঘোষণা পাঠ এটা আসলে কেউ মেনে নিবে না বলে আমি মনে করি। আসলে আমরা সবাই এক ছিলাম, কিন্তু এখন এক একজনের মতাদর্শ এক এক রকম হতে পারে, এক একজনের এজেন্ডা এক এক রকম হতে পারে, এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম হতে পারে। আমি সবাইকে সম্মান যাই। দেখুন, আমার কারোর সাথে কোনো ধরনের ব্যক্তিগতভাবে আমার কারোর সাথে কোনো কনফ্লিক্ট নেই। আমি সবার মতাদর্শকে আমি রেসপেক্ট করি। সেক্ষেত্রে আমি মনে করি জুলাই ঐক্য আসলে কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছে, বাট কখনো যদি আবার বাংলাদেশের দরকার হয় সবাই আমরা এক এবং আমরা এক থাকবো। দেখুন, আপনারা অনেকেই মনে করছে আমি হয়তো বা এনসিপির এগেইনস্টে বা আমি এনসিপিকে পছন্দ করি না, কিন্তু সবাই কিন্তু আমাকে শুরুতে যখন আমি জুলাই অভ্যুত্থানটা শেষ হয়েছিল আমাকে সবাই মনে করেছিল যখন পার্টিটা গঠন হয়েছিল যে আমি এনসিপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে, যথেষ্ট শ্রদ্ধা আছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু ওনাদের হয়তোবা মতাদর্শের সাথে আমার মতাদর্শের একটু পার্থক্য হতে পারে, একটু হয়তোবা কমিউনিকেশন গ্যাপও হয়েছে। কারণ যখন সরকার তালবাহানা করছে যে ঘোষণাপত্র তারা দিতে চাচ্ছে না এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, তারপর অনেকগুলো রাজনৈতিক দলও মতো ঐক্য হতে পারছে না। সেই ক্ষেত্রে এনসিপি বা এনসিপির যে প্রধান নাহিদ ভাইয়া বলেছিলেন যে ওনারাই ঘোষণাপত্র পাঠ করবেন। সুতরাং ঘোষণাপত্র পাঠ আসলে এটা এককভাবে বা দলীয়ভাবে আসতে পারে না, কারণ এই জুলাইটা সবার, শ্রমিক শ্রেণী থেকে শুরু করে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী সবার এই জুলাই এককভাবে কোনো দল থেকে ঘোষণা পাঠ এটা আসলে কেউ মেনে নিবে না বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমি আবার একটা অল্টারনেটিভ বলেছি, আচ্ছা ঠিক আছে, যেহেতু ইন্টারিম যদি একেবারেই না দিতে পারে তাহলে কারা দিবে? ঠিক আছে, সেই ক্ষেত্রে অল্টারনেটিভ এটা হতে পারে আমার শহীদ এবং আহত ভাইদের ফ্যামিলি, শহীদদের ফ্যামিলি এবং আহত ভাইয়েরা মিলে এইখানেই এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে। ও সেখানে সবাই কোনো ফেস থাকবে না, কেউ নেতা হওয়ার জন্য মঞ্চে উঠবে না, সবাই নিচে থাকবে, শুধু আমার শহীদ এবং আহত ভাইয়েরা ওখানে থাকবে, শহীদদের ফ্যামিলি এবং আহতরা। এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে ওই যে বললাম লিয়াজু মেনটেন করা, কমিটি, মানে এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম, এক একজনের মতাদর্শ এক এক রকম, সো তারা আসবে না, এটা স্বাভাবিক। কিন্তু আমি এটা দিয়ে আজকে এতটুকুই বুঝাইতে চাইছি যে আমি আজকে স্ট্যান্ড নিছি, আমি ভবিষ্যতেও হয়তো স্ট্যান্ড নিব, কারণ এটা তো একটা খরচের বিষয় আছে, একটা সময় সাপেক্ষের বিষয়।